ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 7টি জেলায় সমবায় ব্যাংকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে বলবো যে তার জন্য কী যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, আর কি কি ডকুমেন্টস লাগবে। তাছাড়া বলে দিই যে একটি স্টুডেন্ট কিন্তু একবারে 7টি জেলাতেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদন তোমরা কিন্তু বাড়িতে বসেই করতে পারবে, অনলাইনে আবেদন করতে পারবে। তো কীভাবে করবে অনলাইনে আবেদন, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হবে। আর আবেদন ফি কত লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন এরকম সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা যদি নিজে থেকে নোটিশটি দেখতে যাও তার জন্য তোমাদের ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে wbcsc.org লিখে সার্চ করবে। সার্চ করার পরে এই পেজটি চলে আসবে। তারপরে নিচে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সেই নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে নোটিশটি ডাউনলোড হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। তো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট www.ebcsc.org। এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। কবে থেকে শুরু হয়ে গেছে? 4/3/2020, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো এর লাস্ট ডেট ছিল কিন্তু এপ্রিলের 3 তারিখ অবধি। তো এই লাস্ট ডেটটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে 30শে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তো এখানে নোটিশে দেওয়াই রয়েছে ডেট এক্সটেনশন ফর রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু ডেটটি বাড়িয়ে দেওয়া হচ্ছে 30শে এপ্রিল পর্যন্ত। এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 30/4/2020 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা এখন দেখবো যে কোন কোন জেলাতে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে সিরিয়াল নাম্বার 1 দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লার্ক গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13টি। তার জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো তোমরা অবশ্যই চেক করে নেবে। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন চেয়েছে। যে কোনো সরকারি সংস্থা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। আর এনি ডিসিপ্লিন বাই বিসিকে, তো বিসিকে বলতে এখানে বোঝাচ্ছে যে বেসিক কম্পিউটার নলেজ। তো তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যার মধ্যে হচ্ছে মনে করো MS অফিস এবং ইন্টারনেট অপারেশন, এরকম বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। মিনিমাম 6 মাসের যদি তোমাদের কোনো কোর্স করা থাকে কম্পিউটারে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর এখানে দেখো 2 নম্বরে রয়েছে দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এখানে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, টোটাল শূন্যপদ কিন্তু 34টি রয়েছে, SC ST OBC সব মিলিয়ে। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন চেয়েছে, তার সঙ্গে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ লাগবে। ঠিক আছে, এখানে বেতন কত দেওয়া হবে? 25,595 টাকা। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখো রয়েছে নর্থ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রুপ বি। ঠিক আছে, তার শূন্যপদ রয়েছে 2টি, জেনারেলদের জন্য একটি আর OBC বিদের জন্য একটি। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন চেয়েছে, তার সঙ্গে লাগবে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার 4 নম্বরে দেখো রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কাম কেশিয়ার কাম সুপারভাইজার গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। 2টি শূন্যপদ রয়েছে, তার জন্য গ্র্যাজুয়েশন এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে। এবার 5 নম্বরে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, তার জন্য শূন্যপদ 1টি রয়েছে। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে 6 নম্বরে রয়েছে খারদা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, যেখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে নিয়োগ করা হবে। 2টি শূন্যপদ রয়েছে, এটাতেও কিন্তু গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। এবার 7 নম্বরে রয়েছে দেখো বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এখানে কিন্তু ফিল্ড সুপারভাইজার মেল গ্রেড 3, আর এক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল গ্রেড 3। ঠিক আছে, তো তার জন্য গ্র্যাজুয়েশন এবং BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে বয়স কত হতে হবে? জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে, SCদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে 1/1/2020 অনুযায়ী। ঠিক আছে, STদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, OBC A 18 থেকে 40, OBC B 18 থেকে 40। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী লাগবে? পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে উইদিন 50 KB, 50 KBর মধ্যে এই কালার ফটোগ্রাফটা আপলোড করতে হবে। তাছাড়া লাগবে হচ্ছে সিগনেচার,
এটাও 50 কেবি। লেফট থাম্ব ইমপ্রেশন মানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, সেটাও কিন্তু 50 কেবির মতো। অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের আর ইকুইভ্যালেন্ট 10 স্ট্যান্ডার্ডের, এটা হচ্ছে 2 MBর মধ্যে, ঠিক আছে। আর মার্কশিট লাগবে, তোমরা যেই কোয়ালিফিকেশনটা শো করবে তার মার্কশিটটা অবশ্যই লাগবে, তার জন্য কিন্তু 2 MB প্রতিটি সাইজ কত থাকতে হবে, 2 MB। কাস্ট সার্টিফিকেট লাগবে SC ST OBC, এটাও 2 MB সাইজ থাকতে হবে, বোঝা গেল। এইবার ফি কত লাগবে, এখানে কিন্তু এক্সামিনেশন ফি অর্থাৎ পরীক্ষার জন্য একটি ফি নেবে আর প্রসেসিং ফি নেবে, ঠিক আছে। তো জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন পরীক্ষার জন্য ফি হচ্ছে 160 টাকা আর প্রসেসিং ফি হচ্ছে 40 টাকা, টোটাল কিন্তু 200 টাকা। আর OBC A OBC Bদের ক্ষেত্রে কিন্তু 160 40 অর্থাৎ 200 টাকা কিন্তু OBC A OBC Bদের ক্ষেত্রেও লাগবে। আর SC এবং STদের ক্ষেত্রে পরীক্ষার কোনো ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি যে 40 টাকা হয় সেই 40 টাকা দিতে হবে SCদের ক্ষেত্রে, এবং STদের ক্ষেত্রে প্রসেসিং ফি একই 40 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য যে ফিটা সেটা কীভাবে পে করবে, অনলাইনের মেথডে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। নেট ব্যাঙ্কিং রয়েছে, ঠিক আছে, কার্ডের ফ্যাসিলিটি রয়েছে, তো এইভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, এবার আবেদন কিভাবে করবে তো অবশ্যই দেখিয়ে দেবো। আবেদন করার জন্য তোমাদের কিন্তু ওই ওয়েবসাইটে আবার যেতে হবে, করার জন্য তোমাকে কিন্তু এই হবে। তো ওয়েবসাইটটি হচ্ছে, আবার বলে দিচ্ছি, WBCSC.org, এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর নিচে স্ক্রল করবে, স্ক্রল করার পর তোমরা কিন্তু দেখতে পারবে যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে পেজটি খুলে এসেছে, তো এখানে নিচে যাবে, নিচে যাওয়ার পরে দেখতে পারবে যে রেজিস্ট্রেশন অর লগ ইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে একটি পেজ খুলেছে, তো এখানে তোমরা দেখবে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টার্ট ডেট মানে আবেদন শুরু হয়েছে 4 মার্চ তারিখ থেকে, এপ্রিলের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল। তো লকডাউনের জন্য কিন্তু ডেটটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে নিজের জেলা থেকে যদি হয়ে থাকো, যেই জেলাগুলো আমরা বলেছি এখানে নোটিশে দেওয়া রয়েছে, তো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। আর এখন দেখো লাস্ট ডেট এখন কিন্তু করা হয়েছে এপ্রিলের 30 তারিখ। তারপর তোমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে টোটাল ডিটেলস চলে এসছে কিন্তু, ঠিক আছে। তোমরা কীভাবে কী ফটো তুলবে, ঠিক আছে, সিগনেচারটা কীভাবে করবে, ক্লিক হেয়ার টু ইনস্ট্রাকশন, এখানে যদি তোমরা ক্লিক করো এখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে দেখানো রয়েছে যে কীভাবে তোমরা কী করবে, ঠিক আছে। তো আমি আর এটা দেখালাম না, কারণ আমি জানি তোমরা পারবে ফটো সিগনেচার কীভাবে তুলতে লাগে, ঠিক আছে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এই যে পেজটি চলে এসেছে, এখানে কিন্তু টোটালস ডিটেলস দেওয়া রয়েছে ছবির সিস্টেমে দেখো। তো এখানে বলা রয়েছে তোমরা কীভাবে আবেদন করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্টেপ 1 দেখতে পাচ্ছ, স্টেপ 1 এখানে নেম, ডেট অফ বার্থ কী কী লাগবে। তারপর হচ্ছে স্টেপ 2, অবশ্যই চেক করে নেবে তোমরা যখন অ্যাপ্লাই করবে। স্টেপ 3 রয়েছে, ঠিক আছে, স্টেপ 4, স্টেপ 5, তবুও আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে পেজটি চলে আসবে। এখানে বলছে যে পোস্ট কোড, তুমি কোন পোস্টের মধ্যে তুমি অ্যাপ্লাই করবে তার জন্য ক্লিক করবে। গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। পোস্ট নেম, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাও, সেই মনে করো আমি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম। ক্লিক করার পর পোস্ট ক্যাটাগরি এসসি না শুধুমাত্র, কিন্তু এখানে জেনারেলদের ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে, ক্লিক করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু গাইডলাইন দেওয়া রয়েছে যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতেই হবে, তার সঙ্গে কিন্তু BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, তার মধ্যে বয়স কত থাকবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। ওকে ক্লিক করে দেবে। তারপর নিচে দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা 6-7টি জেলার মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম দিবে, মিডল নেম দিবে, বাবার নাম দিবে, মার নাম দিবে, ডেট অফ বার্থ দিবে এখানে। তারপর নিচে দেখো বয়স কত হয়, 1 জানুয়ারির 1/1/2020 অনুযায়ী তোমার বয়স কত হয় সেই বয়সটা এখানে তোমাদের দিতে হবে। ক্যাটাগরিটা এখানে ক্লিক করবে, SC ST না OBC এখানে দিয়ে। তো এখানে ক্লিক করার পর এগুলা ফিল আপ করবে, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজন দেওয়ার পর এখানে তোমাদের অ্যাড্রেসটা দিবে। এখানে যেখানে স্টার চিহ্ন রয়েছে রেড কালারের, খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের ফিল আপ করতেই হবে। তো এখানে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপর নিচে দেখো একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এখানে দিয়ে দিবে। দেওয়ার পর নিচে রেজিস্টারে ক্লিক করবে, টিকমার্ক দিয়ে তোমাদের রেজিস্টার কমপ্লিট। এরপর এখানে রেজিস্টার করার পরে কিন্তু তোমাদের ফর্মটি চলে আসবে, যেখানে তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যা যা চেয়েছে সব কিছু ফিল আপ করার পর ডকুমেন্টস আপলোড করবে, তারপরে পেমেন্ট করে দিলে ফর্ম অ্যাপ্লাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তো আমি এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে কিন্তু তোমরা ফিল আপ করে নেবে। আর আমি তো সমস্ত প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে।
তো আজকে এই পর্যন্তই, ফিরবো পরের একটি নেক্সট আপডেটে। তার আগে এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।